শিয়ারা কিন্তু ওয়াতিম্মুস সিয়াম ইলাল লাইল এই আয়াত দিয়ে দলিল দিয়ে তারা ইফতার করে মিনিমাম সূর্য ডোবার 1 ঘন্টা পরে। কারণ তারা বলে যখন সূর্য ডুবে যায় তখন রাত্রি হয় না, তখন শুকোক থাকে, ওই লালিমা আকাশে থেকে যায়। সুতরাং রাত্র কখন হয়? যখন চারদিকে একেবারে ঘনঘাটা অন্ধকারে ছেয়ে যায় তখন রাত্রি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা রাত্রি পর্যন্ত রোজা রাখো। তাহলে এ কারণে শিয়ারা রোজা রাখে কোন পর্যন্ত? রাত্রি পর্যন্ত। এখন এই আয়াতে আমরা যে ইফতার করি সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জাতি ততদিন কল্যাণ পাবে যতদিন পর্যন্ত দ্রুত ইফতার করবে। আমি যদি মনে করি না আমরা দেরি করে ইফতার করব সওয়াব বেশি হবে না, সূর্য ডোবার সাথে ইফতারের সম্পর্ক কিসের সাথে? সূর্য ডুবে গেছে আপনি নিশ্চিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিনাল মুতামাসসিকিনা বিওয়ালায়াতি আমিরুল মুমিনিন ওয়া আইম্মাতিত তাহিরিন আলাইহিমুস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুমুশ শরীফ। প্রিয় দর্শক, ডেফিনেটলি আপনারা মাওলানা সাহেবের বক্তব্য শুনলেন। মাওলানা সাহেব কোনো এক জুম্মার খুতবাতে ইফতারের বিষয়ে কথা বলতে গিয়ে শিয়া মাযহাবের ইফতারের সময়সূচি নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন। মূলত আমি আহলে সুন্নাতের সকল আলেমে দ্বীন, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, কারি, নামাজি যারাই রয়েছেন তাদেরকে সকলকেই একটা দাওয়াত দিতে চাই। সেটা হচ্ছে যে আগে আপনারা নিজের ঘর ঠিক করুন, তারপরে অন্যের ঘরে আপনারা আঙ্গুল উঠানোর চেষ্টা করবেন। ঠিক আছে? আপনাদের নিজের ঘর ঠিক নাই, আপনাদের নিজের মাযহাব তার কোনো সহি সিস্টেম নাই, আপনাদের এক মাযহাব আরেক মাযহাবের বিরোধিতা করে, এক মাওলানা সাহেব আরেক মাওলানা সাহেবের বিরোধিতায় পাগল হয়ে গেছে। ঠিক আছে না? ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই, বিভিন্ন ওয়াজে দেখতে পাই, এক হানাফি আরেক হানাফিকে খারাপ বলছে, এক সুন্নি আরেক সুন্নিকে খারাপ বলছে, এক সুফি আরেক সুফিকে খারাপ বলছে, এক ওয়াহাবি এক সালাফি আরেক সুফি সালাফিকে খারাপ বলছে। তো ভাই, আগে নিজেদেরকে ঠিক করা উচিত, তারপরে শিয়াদের বিরুদ্ধে আলোচনা করা দরকার। ঠিক আছে না? আগে নিজের ঘর, তারপরে অন্যের ঘর, এটাই ইসলামের আদর্শ। তো আমি আলোচনা শুরু করার পূর্বে একটা কথা বলবো যে শিয়া মাযহাব হচ্ছে পবিত্র কুরআন এবং আহলে বাইত আলাইহিমুস সালামের মাযহাব, শিয়া মাযহাব। তো আলহামদুলিল্লাহ আমরা কোরআন এবং আহলে বাইতের অনুসারী। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোরআন ও আহলে বাইতের ইত্তেবা করতে বলেছেন, আমরা তাই করি। তো যেহেতু মাওলানা সাহেব শিয়াদের ইফতার নিয়ে আলোচনা করেছেন, শিয়াদেরকে কটাক্ষ করেছেন, তাই আমি চেষ্টা করব তাদের কিতাব থেকে, পবিত্র কোরআন এবং তাদের হাদিস গ্রন্থ থেকেই সত্যকে তুলে ধরতে। কোনো শিয়া মাযহাবের দলিল দেখাবো না। ঠিক আছে না? তাদের কিতাব থেকে এবং আল্লাহর কোরআন থেকে প্রমাণ করে দেব যে শিয়াদের যে ইফতারের সময়সূচি রয়েছে সেটা কোরআন এবং হাদিস সম্পন্ন। প্রিয় দর্শক, এটা হচ্ছে সূরা বাকারা আয়াত নম্বর 187, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন যে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল অর্থাৎ লাইল অর্থাৎ রাত পর্যন্ত রোজা পূর্ণ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন
তোমরা রোজা সম্পূর্ণ করো, সমাপ্ত করো রাত পর্যন্ত। আরবিতে দুটি শব্দ রয়েছে, এক হচ্ছে ইকমাল, এক হচ্ছে ইতমাম। ঠিক আছে, ইকমাল অর্থাৎ পরিপূর্ণ করা, ইতমাম অর্থ সমাপ্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আতিমুস সিয়ামা ইলাল লাইল বলেছেন, অর্থাৎ তোমরা রোজা সমাপ্ত করো রাত পর্যন্ত। ঠিক আছে না? তো এখন আহলে সুন্নাতের বা আহলে হাদিসের উলেমারা যতই গলা ফাটিয়ে বলুক যে আমরা ইফতার করি রাতে, আমরা মানব না, কারণ তারা ইফতার করে সন্ধ্যায়। সন্ধ্যা আলাদা জিনিস আর রাত আলাদা জিনিস। প্রিয় দর্শক, এটি হচ্ছে সূরা ইনশিকাক আয়াত নাম্বার 16, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা উকসিমু বিশফাক। আল্লাহ বলছেন, আমি শপথ করি সন্ধ্যাকালীন লালিমার। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যাকালীন লালিমার শাফাকের কসম খাচ্ছেন। ঠিক আছে না? তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, আর রাতের কসম এবং রাত যা কিছুর সমাবেশ ঘটায় তার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে লাইল এবং শাফাককে আলাদা করে বুঝিয়ে দিয়েছেন যে শাফাক হচ্ছে সন্ধ্যা, লাইল হচ্ছে রাত। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে সূরা ইনশিকাকের আয়াত নম্বর 16 এবং 17তে আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা এবং রাতের পার্থক্য স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। এরপরে যাদেরকে বুঝে আসে না, তো আমি বলবো তারা কোরআন বুঝেনি। যে সকল মাওলানা মুফতিরা সন্ধ্যাকে রাত বলতেছেন তারা কোরআনই বুঝেন নাই। তারা তো সামাজিক জ্ঞান রাখেনই না, কোরআনেরও জ্ঞান রাখেন না। ঠিক আছে না? আল্লাহ জানে মাদ্রাসায় কি পড়েছেন। তো এখন আপনাদেরকে দেখাবো পবিত্র কোরআন থেকে যে সূর্য অস্ত গেলেই শুধু রাত হয় না। রাত কখন হয় পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি। সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 78, মহান আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। মহান আল্লাহ বলছেন, সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো। গাসাকিল লাইল অর্থাৎ সূর্য হেলে পড়ার সময়, অর্থাৎ সূর্য অস্তের সময় আরেকটা, লাইল রাত আরেকটা। ঠিক আছে না? সূর্য হেলে পড়ার সময় আরেক জিনিস, রাত আরেক জিনিস। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে সূর্য হেলে পড়লেই রাত হয়ে যায় না। রাত তখনই হয় যখন অন্ধকার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট করে দিয়েছেন যে সূর্য হেলে যাওয়া, সূর্যের ডুবে যাওয়া এক জিনিস আর রাত আরেক জিনিস। এখন যারা সূর্য অস্ত যাওয়া এবং রাত এই দুইয়ের মধ্যে যদি পার্থক্যই জানে না, তাহলে তো আমি বলবো তারা কোরআনই জানে না, তারা সামাজিক জ্ঞানই জানে না। সূরা মায়েদা আয়াত নম্বর 44, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না তারাই কাফির। প্রিয় দর্শক, আপনারা দেখলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়েদার 44 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, যারা কোরআনের আলোকে বিচার করে না তারা কাফের। ঠিক আছে না? তো এখন আমি আপনাদেরকে কি দেখালাম, যখন শিয়ারা ইফতার করে রাতে, সেই সময়টা পবিত্র কোরআনের আদেশ। এখন যারা কোরআনের ফয়সালাকে মানে না তারা কি? প্রশ্ন হচ্ছে তারা কি? তারা কোথায় যাচ্ছে? একটু বিবেচনা করুন। অন্যের উপর আঙ্গুল তোলার আগে নিজেকে দেখুন, অন্যকে কাফের বলার আগে নিজেকে দেখুন যে আপনারা কিভাবে কাফের হয়ে যাচ্ছেন। পবিত্র কোরআন থেকে তো আলহামদুলিল্লাহ শিয়াদের টাইমিংটা দেখিয়ে দিলাম। এখন সাহাবাদের ইফতার দেখাবো। কোন সাহাবা? যাকে নিয়ে আহলে সুন্নাতরা, আহলে ওয়াহাবিরা খুব গর্ববোধ করেন, আর যাকে কেন্দ্র করেই শিয়াদেরকে গালাগালি, অপবাদ, কাফের ইত্যাদি বলে বেড়ায় ওয়াহাবি ও সুন্নিরা। ঠিক আছে? সেই উমর এবং উসমানের রোজা আজকে
আপনাদেরকে দেখিয়ে দেব যে তারা কখন ইফতার করতেন। এটি হচ্ছে আহলে সুন্নাতের 4 বড় ইমামের একজন, ইমাম মালিক। উনার কিতাব আল মুআত্তা, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 358। রেওয়ায়ত নম্বর 8-এ ইমাম মালিক নোট করেছেন, হুমায়ুন ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহ হইতে বর্ণিত, উমর ইবনে খাত্তাব এবং উসমান ইবনে আফফান উভয়ে মাগরিবের নামাজ পড়িতেন এমন সময় তখন তাহারা রাত্রির অন্ধকার দেখিতে পাইতেন, আর ইহা হইত ইফতার করার পূর্বে। অতঃপর তাহারা উভয়ে ইফতার করিতেন, আর ইহা হইত রমজান মাসে। অর্থাৎ হজরত উমর এবং হজরত উসমান মাগরিবের নামাজ পড়ে যখন রাতের অন্ধকার দেখতে পাইতেন তখন তারা ইফতার করতেন। প্রিয় দর্শক, লক্ষণীয় বিষয় হলো যে সূরা বাকারার ইফতারের সময়সূচি, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, অর্থাৎ তোমরা রোজা পূর্ণ করো ইলাল লাইল, রাত পর্যন্ত। এখানেও হজরত উমর এবং হজরত উসমান ইফতার করতেন ইলাল লাইলে আল আসওয়াদ, অর্থাৎ রাত পর্যন্ত অন্ধকারে, ঠিক আছে না? তো আহলে সুন্নাত বা ওয়াহাবি জামাতের অনেক মোল্লা মুফতি এ রেওয়ায়েতকে অস্বীকার করতে পারে, বলতে পারে এটা জাল, এটা অমুক, এটা গরিব, এটা মানা যাবে না, এটা সহি রেওয়ায়েত না, ঠিক আছে না? তো আমি বলবো পবিত্র কোরআনের আয়াতের সাথে যে রেওয়ায়েত মিলে যায় সেটা অস্বীকার করার কিছু থাকে না। যেভাবে পবিত্র কোরআনে বলা হচ্ছে ইলাল লাইল, এখানেও বলা হচ্ছে ইলাল লাইল, কোরআনের সাথে মিলে গেছে, এটা অস্বীকার করার কিছু নেই। আপনারা খলিফা উমর এবং উসমানের ইফতারের সময়সূচি দেখলেন। যেভাবে শিয়ারা ইফতার করে ঠিক সেভাবে হজরত উমর এবং হজরত উসমানও ইফতার করতেন। যেভাবে কোরআনের আদেশ সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, ইলাল লাইল, ঠিক সেভাবে উনারাও ইলাল লাইলে ইফতার করতেন। আর এখন যদি কেউ বলে না এ হাদিস জাল, এ হাদিস জয়ীফ, এটা মানি না, ওটা মানি না, ভাই এটা আপনাদের রেওয়ায়েত, এটা আমাদের কিতাবে না। জাল হলে আপনাদের কিতাব হবে, ঠিক আছে না, আমাদের কিতাব তো না। তবে আমি একটা কথা বলতে চাই যে অস্বীকার করার আগে আপনারা তো কোরআন অস্বীকার করে দিচ্ছেন, কোরআন সন্ধ্যা এবং রাতের ব্যবধান কোরআন থেকে দেখিয়েছি, হয়তো বা ওইটাও অস্বীকার করবেন, হাদিসও অস্বীকার করবেন, কোনো ঠিক নাই। তো আপনাদেরকে বা সাধারণ মুসলমানদেরকে অবগত করতে চাচ্ছি যে শুনে নিন, যে হাদিস কোরআনের পক্ষে যায় সেটা গ্রহণ করতে হবে, যে হাদিস কোরআনের বিরুদ্ধে যায় সেটা রিজেক্ট করতে হবে। এখন আপনাদেরকে যারা সন্ধ্যার হাদিস দেখাচ্ছে সন্ধ্যায় করতে হবে, সেটা কোরআনের সাথে মিলছে না। কিন্তু আমি যে হাদিস দেখিয়েছি সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল আয়াত, এবং এই হাদিসও ইলাল লাইল, ঠিক আছে না, ইফতারের সময় ইলাল লাইল, ঠিক আছে, তো আয়াতের সাথে রেওয়ায়েত মিলে যাচ্ছে, তো এটাকে অস্বীকার করা হবে কুফর, ঠিক আছে না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদেরকে আমার থেকে কোনো হাদিস বলা হবে তখন তোমরা তা আল্লাহর কিতাবের উপরে পেশ করবে, অর্থাৎ কোরআনের সাথে মিলিয়ে দেখবে। যদি তা আল্লাহর কিতাবের সাথে মিলে যায় তবে তা গ্রহণ করবে, আর যদি তার বিরোধী হয় তবে তা প্রত্যাখ্যান করবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো হাদিস আমাদের মাঝে উপস্থাপন করা হয় তাহলে সেটা কোরআনের সাথে মিলিয়ে দেখতে হবে। যদি কোরআনের সাথে মিলে তাহলে অবশ্যই তা গ্রহণ করতে হবে, আর যদি সেটা কোরআনের বিপরীত যায়, বিরোধী হয়ে যায়, তাহলে সেটা প্রত্যাখ্যান করতে হবে। তো আমি এটাই বলবো যে হাদিসকে বিবেচনা করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল বলেছেন যে তোমরা কোরআনের সাথে হাদিস মিলিয়ে দেখবে। তো আমরা দেখলাম হজরত উমরের এবং হজরত উসমানের যে ইফতারের টাইমটা আছে ইলাল লাইলে আল আসওয়াদ, সেটা পবিত্র কোরআনের সাথে মিলতেছে, অর্থাৎ সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইলের সাথে মিলতেছে। তো যেটা আপনার কোরআনের সাথে মিলে যায় সে হাদিসকে অস্বীকার করা যাবে না, ঠিক আছে না? প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে হাদিস কোরআনের সাথে মিলে তাকে গ্রহণ করো, আর বিপক্ষে গেলে সেটা ছুঁড়ে ফেলো, ঠিক আছে না?
এখন হচ্ছেটা কি, আমাদের সুন্নি ভাইরা ওয়াহাবি ভাইরা করছেটা কি, যেটা কোরআনের পক্ষে যাচ্ছে সেটাকে রিজেক্ট করতেছে, যেটা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে সেটাকে নিয়েই অনুসরণ করতেছে। তো ভাই এটা আমাদের দোষ না, ঠিক আছে? এটা আমাদের দোষ না, এটা আপনাদের সমস্যা। আপনাদের সমস্যা আপনারা ঠিক করবেন। অযথা আরেক দলকে আরেক মাযহাবকে অপবাদ দিয়ে লাভ কি? যারা আজ বলতেছে যে হাদিসে এসেছে তাড়াতাড়ি ইফতার করতে হবে, রাসূলের আদেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলবো ঠিক আছে, তাড়াতাড়ি ইফতার করার রাসূলের আদেশ হলেও এর মানে এটা নয় যে সময়ের আগে ইফতার করতে হবে। সময় হয়ে গেলে তাড়াতাড়ি করে নাও, সময়ই হয় নাই আগে ভাগে করে নেন। আপনারা যখন ওয়াহাবি ভাইরা সুন্নি ভাইরা আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, আল্লাহর ওয়াস্তা লাগে, আপনারা যখন ইফতার করেন সেটা সন্ধ্যা নাকি রাত, তখন কি অন্ধকার হয়ে যায় নাকি আলো থাকে? আলো থাকলে সেটা রাত হয় না, আর রাত না হলে কোরআনের আদেশ হয় না, না আপনাদের সাহাবীদের আপনাদের খলিফাদের অনুসরণ হয়, ঠিক আছে না? তো আপনারা কিভাবে আমাদেরকে উল্টাপাল্টা অপবাদ দিয়ে থাকেন, যেখানে আপনাদের আকীদা, আপনাদের সিস্টেম, আপনাদের আমল কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গেছে, ঠিক আছে না? তো আমি বলবো, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাড়াতাড়ি ইফতার করো, তাহলে তাড়াতাড়ি ইফতার তখন করতে হবে যখন সময় হয়ে গেছে। সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে নিতে হবে। এটা হচ্ছে সহিহ বুখারী আন্তর্জাতিক নাম্বার 1959 আর ইসলামিক ফাউন্ডেশনের নাম্বার হচ্ছে 1835, ঠিক আছে? আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হাদিসের মান সহি, কেননা বর্ণনাকারী হচ্ছেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। 1835 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আবু শাইবা রহমতুল্লাহ আলাইহ আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে একবার মেঘাচ্ছন্ন দিনে আমরা ইফতার করলাম, এরপর সূর্য দেখা যায়। বর্ণনাকারী হিশামকে জিজ্ঞাসা করা হলো তাদেরকে কি কাজা করার নির্দেশ দেয়া হয়েছিল? হিশাম রহমতুল্লাহ বললেন, কাজা ছাড়া উপায় কি? তো প্রিয় দর্শক, আমি এটাই বলবো যে সময়ের আগে যদি কেউ ইফতার করে নেয়, ঠিক আছে না, তাহলে সেটা তার রোজা ভঙ্গ হয়ে যায়, এই হাদিস তার প্রমাণ, ঠিক আছে না? তো যেহেতু এটা ভুলবশতভাবে কাজা ভেঙে ফেলা হয়েছিল, তাই কাজা করা হয়েছে। কিন্তু যারা মোল্লা মাওলানারা, জনগণের কথা বাদ দিলাম, জনগণ তো জানে না, না বুঝেই আহলে সুন্নাতের জনগণ, ওয়াহাবি জনগণ কি করতেছে, না জেনেই রোজা ভেঙে ফেলছে সময়ের আগে, ঠিক আছে? তো আল্লাহ মাফ করুক, তাদের রোজা কাজা করতে হবে। কিন্তু যারা জেনে বুঝে করতেছে, তো তাদেরকে কাফারাও দিতে হবে, কাজাও রাখতে হবে, ঠিক আছে? আপনারা দেখলেন যে সময়ের আগে ইফতার করে নিলে সেটা কাজা করতে হবে। এখন আমি বলবো, বাহাস নয়, তর্ক নয়, আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন রাতে ইফতার করতে বলেছেন। আমি রাত এবং সন্ধ্যার পার্থক্য কোরআন থেকে দেখিয়ে দিয়েছি, এবং সাহাবীরাও রাতের অন্ধকারে নামাজ পড়ে যখন অন্ধকার হয়ে যেত তখন ইফতার করতেন, সেটাও দেখিয়ে দিয়েছি। এখন আপনারা নিজেদের জিদের বসে আল্লাহর কোরআনকে অস্বীকার করবেন, আপনাদের সম্মানিত খলিফাদের যদি অস্বীকার করবেন, তাহলে এটা আমাদের কি সমস্যা? আপনাদের সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যারা কোরআনের আলোকে ফয়সালা করে না তারা কাফের। তো ভাই আপনারা কোথায় যাচ্ছেন? তো প্রিয় দর্শক, তর্ক বিতর্ক নয়, জানার নাম ইসলাম, মানার নাম ইসলাম। আমি যা তথ্য আপনাদের কাছে উপস্থাপন করেছি, আমি বলবো না নিঃসন্দেহ মেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বিবেক দিয়েছেন, আপনারা যাচাই করুন, তারপরে আমল করুন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।